ডালটা ভাপে হচ্ছে। জল ঢেলে পাতলা করেছে। গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রবিবার, সকাল বাজে হচ্ছে 8:30। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। একটু আগে ঘুম থেকে উঠেছি, এখন সবাই মিলে চা বিস্কুট খেয়ে নিচ্ছি। আর আজকে এখানে পুজো আছে মায়ের বাড়িতে, তো সেই জন্যই আমরা এসেছি। আজকে সত্যনারায়ণ পুজো হবে, সিন্নি দেওয়া হবে, তো সেসবই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। মা ওদিকে পুজোর জোগাড় যন্ত্র করছে, আর আমি এদিকে রান্না বান্নার দায়িত্বটা নিয়েছি। যেহেতু আমরা অল্প কজনেই খাবো, সেই জন্য আমি রান্না করব। এখানে বেগুন ভাজা হবে, লুচি হবে, আলুর দম হবে, ছোলার ডাল রান্না করা হবে। তো এইসবই রান্না বান্না হবে, আর সমস্তটাই আমি করব। কিছু মা করে দিয়ে গেছে, যেমন বাটনা করে দিয়েছে, এখানে লুচি যে ভেজেছি ময়ামটা দিয়ে দিয়েছে, মানে ওই সমস্ত কিছু করে নিয়েছে। বাদবাকি আমি এখানে ময়দাটা মেখেছি। বেগুনটা এরকমভাবেই ভেজেছি, কারণ আমরা ঘরের লোকই খাবো, তো সেই জন্যই। এখানে দেখো আমার আলুর দমটা প্রায় হয়ে এসছে, একটুখানি ফুটলে জলটা একটু কমে এলেই নামিয়ে নেব গরম মশলা দিয়ে। নিরামিষভাবে করা হয়েছে, যেহেতু আজকে পূর্ণিমা, আমরা কেউ ভাত খাবো না, সেই জন্য নিরামিষ। এই যে দেখো আমার আলুর দম রান্না রেডি হয়ে গেছে। কেমন লাগলো দেখতে তোমাদের কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। খেতে মোটামুটি সবই ভালো হয়েছিল, কিন্তু এই যে নুন একটুখানি কম হয়ে গিয়েছিল, একটু নুনটা ঠিকঠাক হলে ভালো হতো। এখানে দেখো ছোলার ডাল, এটা দুবেলার জন্যই করা হয়েছে, রাত্রিরেও ছোলার ডালই খাওয়া হবে। আর তরকারিটা হয়তো কম পড়বে। আর এখানে দেখো লুচি এখন বেলে নিয়েছি, এখন একটুখানি খাবো অল্প করে, কারণ মা খাবে না, আমি বাপি খাবো, আর মিষ্টিও একটা খাবে এরকম। তো এইটা এখন ভেজে নিচ্ছি লুচিটা, তো আমার আর বাপির জন্য। আর বাদবাকি বেলায় ভাজবো, রুদ্র আসবে বলেছে। আর দিদিরা তো কালকে এসছে, তোমরা তো ভিডিওতে দেখেইছো, দিদি গুজু জয়বু তো আছেই। তো ওরা গেছে হচ্ছে ব্যাংক থেকে, ফিস্টি আছে ওদের, তো আজকে রবিবার বলে সেজন্য ওরা গেছে হচ্ছে ফিস্টিতে। ওরা বিকালবেলা চলে আসবে। তো এখানে দেখো আমি এখন লুচিটা ভেজে নিচ্ছি, আমরা দুজনে এখন টিফিন করে নেব, তারপরে পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। এখন দেখো মিষ্টির আজকে খুব তাড়াতাড়ি চান হয়ে গেছে, যেহেতু বাড়িতে পুজো আছে। দেখো মা আলতা পরছিল, মিষ্টিও পাটা বাড়িয়ে দিয়েছে, তো মিষ্টিকেও ভালো করে আলতা পরিয়ে দেওয়া হয়েছে। আর একটু মানে সুন্দর করে একটা ভালো জামা পরিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। এখনও ঠাকুরমশাই আসেনি, ঠাকুরমশাই আস্তে আস্তে খুবই বেলা হবে। মা উপোস করে আছে সকাল থেকেই, কারণ পুষ্পাঞ্জলি দেবে, সেই জন্য। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে পুজোর কী কী জোগাড় হলো। তো মোটামুটি মা সবটাই করে ফেলেছে, কারণ মা এসব দিকে ভীষণভাবে এক্সপার্ট। তো সেই জন্য এখানে দেখো সব কিছুই জোগাড় হয়ে গেছে, খালি ফল কাটাটা বাকি আর সিন্নি মাখাটা বাকি, যেটা ঠাকুরমশাই এলেই করা হবে। হ্যাঁ, তো আর এখানে দেখো আমি এখন রান্না করছি, এই টাইমটা ঠাকুরমশাই চলেও এসেছে। আর এখানে আমি লুচি ভাজছি, কারণ এখন বাজে বেলা 1:30। তো এখন আবার মানে খাওয়ার সময় হয়ে গেছে, দুপুরের খাওয়া। রুদ্র এসেছে, ভিডিওটা তো রুদ্রই করে দিচ্ছে, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। আমি এখানে বললামই তো রান্নাবান্নাগুলো করেছি, তো চলো আরেকবার ভালো করে দেখে নাও ভিডিওতে। ও বলছিল দেখাতে, তাই জন্য শেয়ার করলাম। তো ওকে আর বলিনি যে আমি আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই যে দেখো এখন লুচিটা ভাজছি এখানে। আর আজকে এই শাড়িটা পরেছি, এটা মায়ের শাড়ি পরবো বলে ব্লাউজটাও নিয়ে এসেছিলাম সাথে করে। তো শাড়ি তো আর আনিনি, কারণ মিষ্টিকে নিয়ে হয় না সম্ভাবনা, আর আনবই বা কেন, এখানে তো সব কিছুই রয়েছে। তো সেই জন্য মায়ের শাড়িটাই পরে নিয়েছি, এটা একটা নতুন শাড়ি, তো সেটাই পরলাম আজকে। আর যেহেতু শীতকাল, গরমটা অতটা হবেও না শাড়ি নতুন পরলে, তো তাই জন্যই পরেছি। আর এখানে দেখো ভালো করে ভেজে নেওয়ার পরে আমরা কিন্তু খেতে বসে গিয়েছিলাম। তারপর ঠাকুরমশাই আসতে বললো একটু চা করতে, তো ঠাকুরমশাইকে আবার লুচি ভাজা বন্ধ করে দিয়ে চা করে দিয়েছিলাম। তো চা বিস্কুট খেয়ে ঠাকুরমশাই পুজোয় লেগে পড়েছে, কারণ ঠাকুরমশাই সকাল থেকে কিছু খায়নি, অনেকগুলো মানে এরকম পুজো করেছে, তো সেই জন্য। আর পুজো শেষ হতে হতে প্রায় ওই 4টে বেজে গেছিলো আর কি, কারণ হোম হয়েছিল। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দুদিন ভিডিওর টাইমটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিও আমি কিন্তু স্কিপ করছি না, কারণ চ্যানেল পুরো ডাউন করে দেবে একদিন যদি ভিডিও স্কিপ করি। তাই একটু টাইম উলট পালট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। এখানে দেখো ঠাকুরমশাই চলে এসেছে, মা ফলটাও কাটে ফেলেছে। আর এখানে দেখো মা এখন সিন্নি মাখবে, যেহেতু আমাদের দীক্ষা নেওয়া আছে, তো দীক্ষা নেওয়া থাকলেই একমাত্র সিন্নি মাখা যায়,
নাহলে সিন্নি নিজে মাখা যায় না। তো ঠাকুরমশাই আগে মাখতো, তবে এখন যেহেতু আমরা দীক্ষা নিয়েছি তো সেই জন্য মায়ে সিন্নি মাখে। আর তো দেখো এখানে ভালো করে সিন্নিটা এখন মেখে নেওয়া হচ্ছে। আর আমাদের কিন্তু আটার সিন্নি হয়, সিন্নি কিন্তু আটারই দিতে হয়, আর আটার সিন্নি কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আমাকে একটু দাও লেবু, দাও মিষ্টি, আমাকে একটু দাও। কি গো মিষ্টি দাও, খাও খাও। এ বাবা তুমি খাও। এখানে দেখো পুজোর জোগাড় প্রায় হয়ে এসছে, আর আমার ওদিকে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার সবাইকে খেতে দিয়ে দেবো। বাপি, আমি আর রুদ্র তিনজনেই খাবার। মিষ্টি দিকে খেলা করছে ঠিকই, কিন্তু ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, এখন প্রায় 1:45 বেজে গেছে। তো ও সেই সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠেছে, ওই 8টার দিকেই উঠেছে আমার সাথেই। তবুও এত বেলা হয়ে গেল, একটা ছোটো বাচ্চা বলে কথা, ঘুম তো পাবেই, তাই না? তো যাই হোক, এখানে দেখো সিন্নিটা মাখা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। এখন তো সবটা শেয়ার করতে পারেনি, আর কারণ আমরা খেতে চলে গিয়েছিলাম, তো সেই জন্য এখানে দেখো প্রথমে এখন কলা দেওয়া হচ্ছে, তারপরে আটা দেওয়া হবে, আর সমস্ত যা যা কিছু লাগে আর কি, অতটা আমি জানি না ভালোভাবে। তো কাজু কিশমিশ, দুধ, গুড়, এই সমস্ত কিছু লাগে, বাতাসা, তো সমস্ত কিছু দিয়ে মাখা হবে, নারকেল কোড়া। তো এখানে দেখো এখন মিষ্টি বসে বসে ফল খাচ্ছে। তো ফল খাচ্ছে, ওর পেটটা ভরে গিয়েছিল, চান করিয়ে দেওয়া হয়েছে যেহেতু সকাল সকাল, তো সেই জন্য ওর ঘুমটাও এসে গিয়েছিল। আর রুদ্র দই এনেছিল, তো দই খেয়েছিলাম আমরা। মিষ্টিকেও ঠান্ডা ঠান্ডা দই বেশ খেতে ওর ভালোও লেগেছিলো, তো খেয়েছিল। ঠাকুরমশাইকে চা করে দিয়েছিলাম না, সেখান থেকে ঠাকুরমশাই একটা বিস্কুট তুলে ওকে দিয়েছে, তো সেটা ও এখন ভাঙলো, তবে খাবে না, নষ্টই করবে। তো যাই হোক, এরপরে কিন্তু আমি সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, চলো। তার আগে দেখো সিন্নি মাখাটা তো অনেকটাই প্রায় হয়ে এসেছে, এখন লাস্ট সিন চলছে। তো ঠাকুরমশাই একটু না হাত দিলে হয়, তো সেই জন্য হয়তো দুধটা ঠাকুরমশাই ঢেলে দিয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে সিন্নি মাখা। আর এই সিন্নি খেতে আমার যে কী পরিমাণ ভালো লাগে কি বলবো। আর সেরকম মিষ্টিও হয়েছে, মিষ্টিও খেতে খুব ভালোবাসে, কারণ যখনই কোনো জায়গা থেকে সিন্নি আসে ওকে তো আমি আগে দিয়ে তারপরে খাই। আর এই বাড়ির সিন্নি যে হয়েছে, ও কিন্তু ঘুরতে ঘুরতে সবার সাথে সাথেই খেয়েছে সিন্নি। আর এখানে দেখো খাবারটা এখন রুদ্রকে বেড়ে দিয়েছি, এই যে বেগুন ভাজা, ছোলার ডাল, আলুর দম, লাস্টে একটু কালাকাঁদ দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন ও খাবে। আর এই যে মেয়েকে নিয়ে বসেছে, তো মেয়ে তো খেতে চাইছে না, কারণ ওর প্রচুর ঘুম পেয়েছে। আমি খেতে খেতে হাফ খাওয়া শেষ করে নিয়েই বললাম যে দাও আমার কোলে দাও, ওকে ঘুম পাড়িয়ে দিই। তো কোলে নিয়ে শোয়াতেই ও একদম পুরো ঘুমিয়ে পড়লো আজকে। ওর হয়তো শরীরটা খুব ক্লান্ত ছিল, তো তাই জন্য খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আমাকে আর কিছু করতেই হলো না ঘুম বাড়ানোর জন্য, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। লক্ষ্মীদেবায় নম, অকথনবিদং লক্ষ্মীদেবায় নম। বিষ্ণুর নম তৎসদোদ্ধ মাঘ মাসে শুক্লে পক্ষে মকর রাশিতে ভাস করে মাঘী পূর্ণিমা তিথ ভরদ্বাজ গোত্রস্থ ব্রাহ্মণ দেবতা দেব শর্মা মনোরঞ্জন পাল দাস চতুর্বর্গ ফলপ্রাপ্ত সর্বরোগ বিমুক্তি সংসার শ্রীবৃদ্ধি সপরিবার মঙ্গলার্থে সত্যনারায়ণ পূজাপিতি কাম কর্মহং করিছে। ও এখানে দেখো পুজো প্রায় হয়ে এসেছে, এখন হোমের যেটা হোম হবে সেই কাঠগুলো এখন ভালোভাবে ধরিয়ে নেওয়া হচ্ছে, এগুলো সব বেল কাঠ। আর এখানে হোমের আগুনটা খুব সুন্দর উঠেছিল, আর ঠাকুরমশাই খুব সুন্দরভাবে পুজো করেছেন। তো এই ঠাকুরমশাই কিন্তু আমাদের ওখানেও পুজো করে।
এখন আরতি চলছে, রুদ্র এখানে কাঁসর বাজাচ্ছে, মা শাঁখ বাজাচ্ছে। আমরা এই কজনই আছি এই ঘরে, আর নতুন ঘরে মিষ্টি ঘুমোচ্ছে বলে বাপিকে বললাম ওখানটায় বসো, বাপিও দেখলাম ঘুমিয়ে পড়েছে। পুজোর সময় ওরা দুজনেই ঘুমোচ্ছিল। পুজো কমপ্লিট হতে হতে 4টে বেজে গেছিলো, তারপরে মা খেলো, মাকে খাবার দিলাম। আর এখানে দেখো এখন 5টা বাজছে, আমি এখন খেতে বসেছি সিন্নি। আর এরপরে দিদিরা চলে এসেছিলো। এখানে দেখো নাড়ু দিয়ে খাচ্ছে, আর নাড়ুতে খেতে ভীষণ ভালো লাগে, আর সিন্নিও আমার খেতে ভীষণ ভালো লাগে। আর মিষ্টিকে দেখো, এই যে মিষ্টি কী পরিমাণ সিন্নি খাচ্ছে। তো তোমাদেরকে একটা সিক্রেট বলি, মিষ্টি যখন আমার পেটে ছিল শেষের দিক করে, মানে হয় সেই টাইমটা করে, তো আমার ভীষণ সিন্নি খেতে ইচ্ছা করছিল, তো সেটা আর খেতে পারিনি। সেই জন্যই হয়তো মেয়েটা এত পরিমাণে সিন্নি খেতে ভালোবাসে, আর আমার তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আমি চামচ দিয়ে কখনোই সিন্নি খাই না, আমি যখনই খাই হাত দিয়ে সিন্নি খাই। এখানে দেখো সবাই মিলে খাচ্ছিল সন্ধেবেলায়, ওটাতেও মিষ্টি বসে বসে খাচ্ছিল, ওর এতটাই ভালো লেগেছে। আর এখন আমি রুদ্র দুজনে মিলে এসেছি ছাদে, ওরা সবাই নিচে আছে, আমরা দুজনে এলাম একটু গল্প করতে, কথা বলতে। এখানে চাঁদটা তোমাদের সাথে শেয়ার করলাম। ফোন নিয়ে কি করছো? কি গো, কি করছো ফোন নিয়ে? দাও ফোন দিয়ে দাও, দাও দাও ফোন দিয়ে দাও। ওফ, দাও। মিষ্টি নিচে দেখাও তো, ও বাবা, মাথায় হাত দিয়ে একটু নিচে দেখাও। ওরে বাবা, আরে বাবা, ওরে বাবা, দাও ফোন দাও, এবার ফোন দাও। ওই দিদি দেখবে, একটু নিচে দেখাও, নিচে দেখাও। মাথায় হাত দিয়ে, মাথায় হাত দিয়ে, মাথায় হাত দিয়ে বলেছি, মাথায় হাত দিয়ে, একটু মাথায় হাত দিয়ে নিচে দেখাও। মাথায় হাত দিয়ে, মাথায় হাত দিয়ে দাও, কই নিচে দেখাও একটু। এখন বাজে ওই রাত্রি 10:45-10টার মতো হবে। মিষ্টিকে খাইয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে মুড়ি। আর এখানে দেখো আমাদের সাথে লুচি খাবে বলে বসেছে, একটু লুচি খেতেও ভালোই বাসে, তো ওকে একটুখানি দেওয়া হবে। আর এখানে আমরা সবাই খেতে বসেছি, রুদ্র এবার বসবে। আর ওই যে বললাম ছোলার ডাল তো দুবেলার করে নিয়েছিলাম, ওটাকে একটুখানি লঙ্কা দিতে হয়েছে কারণ ঝালটা কম হয়েছিল। আর আরেকবার আলুর দম করা হলো, তো ওই আলুর দমে কুলোতো না, একজনের হতো, তো তাই জন্য সবার জন্য মা করেছে আবার নতুন করে। তো এই দিয়েই আজকে খাবারটা শেষ করে দেবো, কারণ সকাল থেকে এইসবই খাওয়া হচ্ছে, আর ওরাও ভারী ভারী খাবার খেয়ে এসেছে, তো কারোরই খাবার সেরকম নেই, এই দিয়ে খেয়ে নিয়েছিলাম আর একটু মুড়ি খেয়েছিলাম সবাই লাস্টে। তো চলো এখানে আজকের ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, দেখা হবে কালকে, সবাইকে টাটা, গুড নাইট। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। রাধে রাধে।